নেত্রকোনার দুর্গাপুরে আর্থিক সংকটে ধুঁকছে জেলার সবচেয়ে বড় অনাথালয় নয়নযোগী আশ্রম। ১৯৯৬ সালে দুর্গাপুরের চণ্ডীগড় এলাকায় নয়নযোগী আশ্রম প্রতিষ্ঠা করেন নিত্যানন্দ গোস্বামী নয়ন। প্রতিষ্ঠার পর সরকারি বেসরকারি অনুদানে ভালোভাবেই চলছিল অনাথালয়টি। তবে ২০২০ সালে প্রতিষ্ঠাতার মৃত্যুর পর থেকেই কমতে থাকে দাতাদের আর্থিক সহায়তা। প্রাইভেট টিচার শেখানোর জন্য শিক্ষক ছিল, কিন্তু এখন বর্তমানে নেই। আমাদের পড়াশোনাগুলো পিছিয়ে যাচ্ছে। যদি সরকার কিছু আমাদের সহায়তা দেন তাহলে আমরা আগের মতো পড়তে পারবো। যদি আমাদেরকে সরকার এসব সহযোগিতা করতেন তাহলে আশ্রম আর যারা এখানে আছে, যারা মানে ধরো যে আমাদের অনেকের চুলকানি হচ্ছে, যার কারণে আমাদের টাকার সংকটের কারণে মানে সবার কাছে ওষুধ কুলাই দিতে পারতেছেন না আমাদের মাতা। যদি সরকার এসব নিয়ে একটু সহযোগিতা করতেন তাহলে আমাদের আশ্রমে আরো ভালো হবে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বছর দুয়েক আগেও ১২১ জনের মধ্যে ৫৬ শিশুর জন্য সরকারি বরাদ্দ এলেও গত বছর তা নেমে আসে ২২ জনে। চলতি বছরে বরাদ্দ মিলেছে ৩২ জনের। সরকারি ও বেসরকারি অনুদান কমে যাওয়ায় খাদ্য, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা সহ মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি। বর্তমানে ১২১ শিশু সহ ১৩০ জনের এই প্রতিষ্ঠান টিকে আছে নানা সংকটের মধ্য দিয়ে। আগে আমাদের প্রাইভেট টিচার ছিল, কিন্তু বর্তমানে এখন নাই। আমাদের পড়াশোনা অসুবিধা হয়েছে, কিন্তু আপনাদের মতো মানুষ সরকার থেকে সাহায্য করলে আমাদের উচ্চশিক্ষার এবং ভবিষ্যৎ আলো হয়ে আমরা উচ্চশিক্ষায় হয়ে দাঁড়াইতে পারবো। আগে আমাদের প্রাইভেট টিচার ছিল, কিন্তু এখন আর এসবই হয় না, কেননা আর্থিক সমস্যার কারণে এখন আশ্রমে দিন দিন কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে। শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সহায়তা জরুরি। তা না হলে প্রাতিষ্ঠানিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন প্রতিষ্ঠানটির মহাসচিব। আমাদের যে একটা উদ্দেশ্য ছিল এবং কি আমাদের প্রতিষ্ঠাতার যে একটা উদ্দেশ্য ছিল, আমরা এই অর্থের সংকটের কারণে আমরা এই উদ্দেশ্যগুলা সফল করতে পারতাছি না। দেশবাসীর কাছে যে আপনারা সবাই আসেন এবং কি এই অনাথ ছেলে মেয়েদের পাশে দাঁড়ায় এই অনাথ ছেলে মেয়েদের যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হয় এবং কি প্রতিষ্ঠিত হয়। সরকারের উদ্দেশ্য আমরা বলছি যে দয়া করে আমাদের যে এই ক্যাপিটেশন যে বরাদ্দ ছিল, এই বরাদ্দটা কমে গেছে। এই বরাদ্দটা যেন আমরা আগে যে স্থলে ছিল এই স্থলে থাকলে আমরা বেশি বাড়াইতে হইব না। যদি মনে করেন ৫৬ জন ছিল, আমরা ৫৬ জন দিলেও আমরা মোটামুটি ভাবে চলতে পারি আর কি। বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সমাজসেবা কর্মকর্তা। পূর্বে এখানে বরাদ্দ দেওয়া হতো ৫৬ জন, তো সরকার পতনের পরে ৫ আগস্টের পরে এখানে বরাদ্দ দেওয়া হয় ২২ জনের মাত্র। তো চলতি অর্থ বছরে এটা অনেকবার বলার পরে লিখিতভাবে লেখার পরে ৩২ জনে উন্নীত করেছে। আমরা এটা ৬০ জনের জন্য উন্নীত করার জন্য আবার পুনর্বার প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করতেছি অতি দ্রুত এই ৬০ জনের প্রস্তাবনা পাবো। মাসে যদি আমি ১,২০,০০০ টাকা দিতে পারি তারা মোটামুটি চলতে পারবে। তবে এই ঘটনা এখানে শেষ নয়। এখানে আবাসনের তীব্র সংকট, বাচ্চাদের থাকার তেমন কোনো ঘর নাই। ১২০ জন বাচ্চা থাকার জন্য যে অবকাঠামো দরকার তার অর্ধেক অবকাঠামো এখানে নেই। বাচ্চারা এখানে লেখাপড়া করে পুনর্বাসনের জন্য, মেধা বিকাশের জন্য, খেলাধুলা আছে বা বিভিন্ন বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। আমরা এই মানব কল্যাণকামী অনাথালয়ের সার্বিক উন্নতির জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। দ্রুতই এই অনাথালয়ের সুবিধা বঞ্চিত শিশুরা অনুদান পাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।